আজ আমি বাজার থেকে লোটে মাছ কিনে এনেছি। দেখুন, আমি বেশি না, মাত্র 3 পিস লোটে মাছ কিনে এনেছি। আমি আগে কোনো দিন খাইনি, তাই আজ আমি লোটে মাছ রান্না করে দেখাবো। এই লোটে মাছ কুটা হয়ে গেছে। অনেকে বলে মাছ রান্না করতে গেলে নাকি ভেঙে যায়। দেখুন, আজ আমি আপনাদের দেখাবো এই ফর্মুলায় রান্না করলে ভাঙবে না। এই দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আটা যদি আপনারা দেন তাহলে মাছ কখনোই ভাঙবে না। দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো, পরিমাণ মতন আপনার ঝাল যেমন খাবেন ঠিক তেমনই দেবেন। ঝালের পরিমাণটা, লবণের পরিমাণটা যে যেমন খাবেন তেমনই দিতে। এখন মাছে আমি কড়াই বসিয়ে দিয়েছি। মাছটা দেখেন আমি লবণ হলদি মাখায় রেখেছি। এখন আমি তেল দিয়ে তেলটা গরম করব, তারপরে মাছটা ভাজি দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছ তেলের পরে দিয়ে দিচ্ছি। দেখুন, আস্তে আস্তে মাছগুলো আস্তে আস্তে দেবেন, কারণ মাছটা তো নরম, মাছটা আস্তে আস্তে হবে। এই মাছটা খেতে ভালো, কিন্তু মাছটা অনেক নরম। রান্না করতে গেলে একটু আস্তে আস্তে রান্না করতে হবে, ভাজতে হবে, যাতে ভেঙে না যায়। দেখুন, আস্তে আস্তে করতে উল্টায় দিতে হবে। আমাদের মাছ ভাজা হয়ে আসছে প্রায়, আর একটু সময় লাগবে মাছ ভাজতে। এই দেখুন, আমার মাছটা ভাজা হয়ে গেছে। দেখুন, একটা মাছও ভাঙেনি। দেখুন কত সুন্দর মাছটা ভাজি করা হয়ে গেছে। এখন আমি রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা এবং মরিচ বাটা। এই মাছ রান্না করতে গেলে আপনাদের পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। আর এমনি লাল ঝালের গুঁড়ো এবং কাঁচা লঙ্কাও দিয়েছি। ঝালের পরিমাণটা একটু বেশি হলে এই মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে। পেঁয়াজটা ভাজা করা হয়ে গেছে, একটু লাল লাল করে ভাজবেন। দিয়ে দিচ্ছি সব মশলাটা আপনাদের পরিমাণ মতো দেবেন। যে যেমন মশলা বেশি খেলে বেশি দেবেন, কম খেলে কম দেবেন। আমি একটু মশলাটা কম খাই। দেখুন, নাড়াচাড়া করে এখন মাছটা ওর ভিতরে দিয়ে দেব। মাছটা তো গা মাখা হবে, ভুনা।